নাম্বার 3 আছে একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া 30 টাকা হলে মোট ভাড়াপ্রাপ্তি এত টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত? আচ্ছা, বলছে কি একটি ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। তার মানে কি কেবিনের যাত্রী কম, তাহলে ধরি কেবিনের যাত্রী x জন, তাহলে ডেকের যাত্রী বলছে কি 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। 4 গুণ মানে 4 গুণ যোগ আরো 2 জন, এতজন, তাহলে ডেকের যাত্রী এতজন। আচ্ছা, এখন কিন্তু আবার বলছে কি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিনের ভাড়াটা বেশি, কার? ডেকের ভাড়ার দ্বিগুণ হবে। তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কত হবে? ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া 30 টাকা হলে দ্বিগুণ 30 দুগুণে 60 টাকা। আচ্ছা, সবকিছু পাইলাম। এখন আমরা প্রশ্ন মতে সাজাবো। প্রশ্ন মতে দেখেন কেবিনের যাত্রী সংখ্যা কত? x, কেবিনের ভাড়া কত? 60, একজন যাত্রী 60 টাকা ভাড়া দিছে, যোগ ডেকের যাত্রী সংখ্যা কত? ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 4x + 2 ইন্টু তারা ভাড়া দিছে কত টাকা করে? 30 টাকা করে। দেখেন কেবিনের যাত্রী তাদের ভাড়া যোগ ডেকের যাত্রী তাদের ভাড়া সমান হচ্ছে কত টাকা বলছে? মোট ভাড়া পাইছে 1680, এই যে 1680। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধান করি, তাহলে x এর মানটা পাবো। আচ্ছা, তাহলে 60x প্লাস 340 কত? 120x প্লাস 30 দুগুণে 60 সমান হচ্ছে 1680। তাহলে 60x আর 120x কত হয়? 180x, 1680 প্লাস 60 সালে গেলে কি হবে? -60। 180x ইকুয়াল টু হচ্ছে 1680 থেকে 1620, তাহলে x ইকুয়াল টু কত? 180। 0 0 কাটা। দেখেন 18 10 হয় 180, আর 162 সাথে 18 যোগ করলে 180 হয়। তার মানে কি একটা কম, তার মানে হবে কত? 9। x ইকুয়াল টু 9। আচ্ছা, এখন পাইছি, কিন্তু এখন আমার মোট যাত্রী কত? মোট যাত্রী হচ্ছে কেবিনের যাত্রী x জন আর হচ্ছে ডেকের যাত্রী 4x + 2 জন। এটা হচ্ছে আমার মোট যাত্রী এত জন। তাহলে x এর মান 9, 4 গুণ 9 যোগ 2 এত জন, তাহলে হচ্ছে কত? 4 9 36, 38 আর 9 হচ্ছে 47, মানে 5x + 2 আর কি 5 9 45 আর 2 47 জন। এই হচ্ছে আমার মোট যাত্রী।